গেলাম সেই দোকানে আমরা এই বাটি আইসক্রিম খাচ্ছি। আর এটা হচ্ছে আমার নাতনি। হ্যাঁ, আমাকে খুব তরুণ দাদু বলে। ওকে এসে আজকে ঝেড়েছিলাম যখন আসি। এদিকে টাকা ঠিক আছে। তো রাজবাড়ি দেখতে দেখতে আমরা সামনে একটা আইসক্রিম পেলাম, সেই আইসক্রিম আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর যাই হোক, ব্লকে তো আজ আপনাদের দেখাবো বীরভূম জেলার যে রাজনগর রয়েছে, রাজনগর যে রাজবাড়ি, যে লক্ষণ সেন। হ্যাঁ, সেই লক্ষণ সেনের যে রাজবাড়ি, সেই রাজবাড়ি যে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা কুঠুরি। ওদিকে যাবে না ছোটি ফটি ওদের এক একটা কুঠুরিগুলো এখন কিন্তু এই যে ভেঙে গেছে। এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলো কিন্তু সব ভেঙে গেছে। এগুলো ছিল যে এখানে যা শুনলাম সেটা হচ্ছে লক্ষণ সেন রাজার যে ছিলেন, তার যে রাজবাড়ি। এই রাজবাড়ি হচ্ছে বীরভূম জেলায় রাজনগরে অবস্থিত। তো বুঝলে, আগে এগুলা ঘর ছিল, সেটাই ঢালাই করে ছেড়ে গেছে। এটা কোন রাজা ছিল তো দাদা জানো? হ্যাঁ, বীর রাজা না? ওই লক্ষণ সেনেরই নাকি? আচ্ছা, এটা এই রাজবাড়িটা হচ্ছে লক্ষণ সেনের এই যে বীর রাজা ছিলেন, সেই বীর রাজারের রাজবাড়ি। এখানে রাজাদের আমলে একটা ঠাকুর রয়েছে, সেই ঠাকুরটা আপনাদের দেখাবো, চলুন। এখানে চটিপুরে ঢোকা নিষেধ রয়েছে। কোথায়? এই যে এখান থেকে একটা পুজো পালন করা হয় এই জায়গাটা। তো এটা হচ্ছে লক্ষণ সেন যে রাজা ছিলেন, তার যে বীর রাজা, সেই বীর রাজার কিন্তু এটা রাজবাড়ি। খুব পুরনো হয়ে গেছে রাজবাড়ি, প্রায় ধ্বংস তো হয়েই গেছে, কোনো কিছুই নেই। তো তার সামনের দিকে দেখতে পাচ্ছি এই যে কুঠুরিগুলো রয়েছে, কুঠুরিগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কুঠুরিগুলো, এই যে কুঠুরিগুলো দেখতে পাচ্ছেন, সব একটা কুঠুরি ভেঙে গেছে। আর এইখানে রাজাদের আমলে যে পুকুর ছিল, সেই পুকুরও কিন্তু এখানে আছে। এই যে পুকুর দেখাবো আপনাদের। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন তো, পুরো একদম ভেঙে গেছে। এটা দোতলা ছিল। এটা হচ্ছে আপনার বীরভূম জেলায় রাজনগর। সেই রাজনগরে যে বীর রাজা, সেই বীর রাজাদের এটা হচ্ছে রাজবাড়ি। এইগুলো। আর সামনে এই পুকুরে তখন এই রাজাদের আমলে এই পুকুর, এই সামনে পুকুর রয়েছে, এইখানে তাদের সমস্ত কিছু স্নানাগার বলুন বা যাই বলুন না কেন, এই পুকুরটা কিন্তু ইউজ করতো। এই যে সব একদম ধ্বংসস্তূপ পরিণত হয়ে গেছে বহু যুগে। তো আমরা এই দিক থেকে এলাম, আর এই দিকটাও দেখতে পাচ্ছি। এই যে, হ্যাঁ কি বললে? হ্যাঁ, এই যে একটা আগেকার রাজাদের যে অলঙ্গ যেটা বলে, সেই অলঙ্গ রাখার জায়গা। এই যে ছোট ছোট রয়েছে, আর এই যে ডিজাইন করা রয়েছে, নকশা কাটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই নকশা সেই কত যুগের, সেই লক্ষণ সেনের আমলে, বীর রাজার আমলে এগুলো রাজবাড়ি পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে কাঠের বিম দেখছেন, কত মোটা কাঠের বিম, কিন্তু এখনো সেই শাল কাঠের বিম কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। দেখুন, পুরো একদম শাল কাঠের বিম কিন্তু এখনো রয়েছে। তো যাই হোক, আমি এসেছি রাজনগরে, বীরভূম জেলায়। যদি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইচ্ছা ছিল যে রাজনগর যাব, রাজনগরে গিয়ে কিন্তু এই যে রাজা বীরবাহুর যে রাজবাড়ি, সেটা কিন্তু দেখাবো বলে আমার একটা ইচ্ছা ছিল। এই যে আপনাদের দেখিয়ে দিলাম, একদম পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে, কিচ্ছু নেই, সব একদম পুরনো হয়ে গেছে একদম। এই যে দেখুন, এগুলো একটা সব কুঠুরি আর কি, দেখতে পাচ্ছেন। আর এইদিকে পুকুর, এই পুকুরটা ওনারা রাজারা কিন্তু ইউজ করতো। যাই হোক, এই বলে আমি ভিডিওটি এখানে আপাতত শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। যদি ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।